হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে মাধ্যমিক টার্গেট 2025 এর অঙ্কের মডেল কোশ্চেন সেট 5 এর এক দাগ থেকে পরপর অঙ্কগুলো আমি করব। তো এর আগের যে সেটগুলো আছে তার সমস্ত অঙ্কগুলো বিভিন্ন ভিডিও বানিয়ে আমার চ্যানেলে আপলোড করা আছে, তোমরা দেখতে না থাকলে অবশ্যই দেখো। তাছাড়া এই ভিডিও ডিসক্রিপশন বক্সে তার লিঙ্কগুলো দেওয়া আছে, তোমরা চাইলে সেখান থেকেও দেখতে পারো। আর শুরুতেই বলবো, আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। তো এক দাগে আছে বার্ষিক 6% সরল সুদের হারে কিছু টাকার 5 মাসের সুদ x/10 টাকা হলে আসলে পরিমাণ কত। তো এখানে সরল সুদের যে সূত্র I সমান PRT/100, এই সূত্র প্রয়োগ করে খুব সহজে অঙ্কটা করা যাবে। তবে IPRT এর মান কি কি দেওয়া আছে সেগুলো লিখে নিতে হবে। তাহলে এখানে I সমান P সমান R সমান RT সমান লিখতে হবে। তো 6% সরল সুদের হারে অর্থাৎ R সমান 6, তারপরে আছে 5 মাসে, তাহলে সময় 5 মাস, এটাকে বছর করে নিতে হবে। তাহলে এটা হলো 5/12 বছর। সুদের পরিমাণ x/10 টাকা, তাহলে আমাকে সুদের পরিমাণ x/10 টাকা, তাহলে আমাকে আসল বের করতে হবে। তো আমরা জানি যে I সমান PRT/100, এখান থেকে P বের করতে হবে। তাহলে PRT সমান 100I বা P সমান 100I/RT সমান 100 ইন্টু I এর মান x/10, আর নিচে আছে RT, R এর মান 6 এবং T এর মান 5/12। তো সমান 100, এই 12 উপরে লিখতে হবে, তাহলে ইন্টু 12 ইন্টু এক্স, আর নিচে আছে 6, 5 এবং 10, 6 ইন্টু 5 ইন্টু 10, তাহলে 6 2 12, এটা 2 হচ্ছে, আর 5 20 100, 20 হচ্ছে, 2 আর 20 কাটলে 10 আর 20 কাটলে 2 হচ্ছে। তো এখানে 2 এবং এক্স অর্থাৎ 4x টাকা, এটা আসল। P প্লাস কিউ সমান √7, P মাইনাস কিউ সমান √5, তাহলে P স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার এর মান বের করতে হবে। P প্লাস কিউ সমান √7 আর P মাইনাস কিউ সমান √5, P মাইনাস কিউ সমান √5, তাহলে P স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার এর মান বের করতে হবে। তো এখানে আমরা এভাবে লিখতে পারি যে 2/2 লিখে নিলাম, তারপরে P স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার সমান, এই 2 এর জন্য 1 এর 2 আর 2কে এর সাথে গুণ করে দিই, তাহলে 2 ইন্টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। তাহলে আমরা জানি 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যে সূত্র, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তো এখানে 1 এর 2 লিখে দিলাম সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার সমান 1 এর 2, এখানে পি প্লাস কিউ এর মান বসাবো আর এখানে পি মাইনাস কিউ এর মান বসাবো, সমান 1 এর 2, এখানে √7, এখানে √5, তাহলে 1 এর 2 দিলাম, ব্র্যাকেট দিলাম, √7 স্কোয়ার করলে 7 হলো, √5 বর্গ করলে 5 হলো, সমান 1 এর 2 আর 7 আর 5 মিলে 12 হয়, কাটাকুটি করলে 6, তাহলে সমান 6। তিন দাগে আছে একটি বৃত্তের ব্যাসার্ধ 5 সেন্টিমিটার, কেন্দ্র থেকে একটি জায়ের দূরত্ব 3 সেন্টিমিটার, ওই জায়টির দৈর্ঘ্য কত হবে। তো এখানে একটা ছবি এঁকে নিতে হবে প্রথম।
তাহলে এটা সেই জ্যা বৃত্তের কেন্দ্র, এটা জ্যায়ের দূরত্ব, এখানে পি নাম দিলাম। তাহলে ত্রিভুজ ও বিপি একটি সমকোণী ত্রিভুজ, যার এখানে ওবি সমান বৃত্তের ব্যাসার্ধ, ওবি সমান বৃত্তের ব্যাসার্ধ, আর এখানে বৃত্তের ব্যাসার্ধ বলা আছে 5 সেন্টিমিটার। তারপরে ওপি এখানে বলা আছে যে দূরত্ব 3 সেন্টিমিটার। আমাকে বের করতে হবে বিপি এর মান বের করতে হবে। তাহলে পিথাগোরাসের সূত্র থেকে আমরা পাই পিথাগোরাসের সূত্রানুযায়ী এখানে এটা অতিভুজ, তাহলে অতিভুজ স্কোয়ার সমান এটাকে লম্ব ধরছি, তাহলে লম্ব স্কোয়ার প্লাস একে ভূমি ধরছি, ভূমি স্কোয়ার। ওবি এর মান 5 দেওয়া আছে, তাহলে 5 স্কোয়ার হলো, প্লাস ওপি এর মান 3 দেওয়া আছে, 5 স্কোয়ার সমান 3 স্কোয়ার প্লাস বিপি স্কোয়ার, তাহলে এখান থেকে 5 5 25 সমান 3 3 9 প্লাস বিপি স্কোয়ার। তো বিপি স্কোয়ার সমান লেখা যায় 25 আর 9 25-এর পাশে আনলে 25 মাইনাস 9, এটা ইজ ইকুয়াল টু 16 ইজ ইকুয়াল টু 4 স্কোয়ার। বিপি স্কোয়ার সমান 4 স্কোয়ার হলে বিপি সমান পাবো 4। অতএব জ্যায়ের দৈর্ঘ্য এতটুকু 4 বেরিয়েছে, তাহলে জ্যায়ের দৈর্ঘ্য হবে এদিকে 4 এদিকে 4 অর্থাৎ 8। অতএব জ্যায়ের দৈর্ঘ্য সমান 4 ইন্টু 2 সেমি সমান 8 সেন্টিমিটার। তারপরে 4 দাগে আছে 1 ডিগ্রি, 1 ডিগ্রিকে রেডিয়ানে প্রকাশ করতে হবে। তো আমরা জানি যে ডিগ্রিকে রেডিয়ানে প্রকাশ করতে গেলে পাইসি বাই 180 দিয়ে গুণ করতে হয়। 1 ডিগ্রি সমান 1 ইন্টু পাইসি বাই 180 সমান পাইসি বাই 180। তো এটা এই বি এর সাথে সমান। সি কথার অর্থ হলো, এই সি কথার অর্থ হলো রেডিয়ান। 5 দাগে আছে একটি ঘনকের তলগুলির ক্ষেত্রফলের সংখ্যমান ও ঘনফলের সংখ্যমান সমান হলে ওর ঘনফল কত। তো এখানে বাহুর দৈর্ঘ্য ধরে নিতে হবে। প্রথম মনে করি ঘনকটির বাহুর দৈর্ঘ্য সমান এ একক বা দৈর্ঘ্য একক। অতএব এখানে আছে ক্ষেত্রফল তলগুলির ক্ষেত্রফল আর ঘনফল। অতএব তলগুলির ক্ষেত্রফল যেহেতু 6টা তল আছে, তাহলে 6a স্কোয়ার বর্গ একক ও ঘনফল সমান এ কিউব ঘন একক। তাহলে এই দুটো সংখ্যমান সমান বলা আছে, তাহলে প্রশ্ন অনুসারে এ কিউব সমান 6a স্কোয়ার বা এ কিউব মাইনাস 6a স্কোয়ার, এটা সমান 0। এখান থেকে পাই এ স্কোয়ার কমন নিলে a মাইনাস 6 ইজ ইকুয়াল টু 0 বা a মাইনাস 6 সমান
0 আর তার নিচে আসবে a স্কোয়ার, তাহলে এটা সমান 0ই হলো। a - 6 সমান 0 পেলাম, তাহলে এখান থেকে বলতে পারি বা a সমান 6। তো এখানে প্রশ্ন ছিল ওর ঘনফলের সংখ্যামান সমান হলে ওর ঘনফল কত। অতএব ঘনফল সমান a কিউব অর্থাৎ 6 কিউব ঘন একক, তাহলে 6 ছক 36, তার সাথে আবার 6 গুণ 6 ছক 36, হচ্ছে হাতে 3, 318, অর্থাৎ এটা হলো 216 ঘন একক। বি উত্তর হবে। এবার 6তে আছে 16 15 17 16 15 x 19 17 14 তথ্যের সংখ্যা গুণমান 15 হলে x - 5 এর মান কত। তাহলে আমাকে আগে x এর মান বের করতে হবে, তারপরে x - 5 এর মান বের করতে পারবো। তো এখানে কোন সংখ্যা কটি আছে বা কোন সংখ্যার পরিসংখ্যা কত সেটা লিখে নিতে হবে। তাহলে প্রদত্ত তথ্য থেকে পাই তাহলে প্রথমে হলো শ্রেণী, তারপরে হলো পরিসংখ্যা। এখানে যে সংখ্যাগুলো দেওয়া আছে এই সংখ্যাগুলোই হলো শ্রেণী, অর্থাৎ 16 যদি দেখি 16 দুই জায়গাতে আছে, 16 দুটো আছে, তাহলে 16 এর পরিসংখ্যা 2, তারপরে 15 এর পরিসংখ্যা 2, 17 এর পরিসংখ্যা 2, আবার 16 15 x 19, x নেওয়া হয়নি, x তো পরে নিচ্ছি, 19 এক জায়গাতে আছে, তাহলে 19 এর পরিসংখ্যা 1, তারপরে x আছে 19 আছে, তারপর 17 নেওয়া হয়ে গেছে একবার, 14 নেওয়া হয়নি, 14 এর পরিসংখ্যা 1। তাহলে এক্সটা আমি লিখলাম না, কারণ এখানে বলা আছে। তাহলে এখানে সংখ্যাগুরু মান কী কী হতে পারে, এই দুই পরিসংখ্যা 2 আছে 3খানা সংখ্যার, তাহলে এর মধ্যে যেহেতু সংখ্যাগুরু মান বলা আছে 15, তাহলে কি হলো, তাহলে এক্স এর মান নিশ্চয়ই 15, আর সেটা তাহলে 15 3বার হবে। সংখ্যাগুরু মান সমান 15, অতএব x সমান 15, অতএব x - 5 ইজ ইকুয়াল টু 15 - 5 ইজ ইকুয়াল টু 10। দুই দাগে আছে, 2 এর এক দাগে অংশীদারি কারবারে কমপক্ষে নিযুক্ত ব্যক্তির সংখ্যা 2 জন। তাহলে অংশীদারি কারবারে নিযুক্ত ব্যক্তির সংখ্যা কমপক্ষে 2 জন হতে হবে। a সমানুপাতি b ও a সমানুপাতি c হলে b + c সমানুপাতি ড্যাশ। তাহলে এখানে ভেদ্রুবক k1 আর k2 ধরে নিই, তাহলে 2 এর 2, মনে করি ভেদ্রুবক দুটি হলো k1 ও k2, ভেদ্রুবক দুটি k1 ও k2। এবার a সমানুপাতি b আছে, a সমানুপাতি b, এখান থেকে বলা যায় a সমান k1b, বা একটু ঘুরিয়ে লিখলে পাই b সমান এর নিচে k1 আসবে, তাহলে a/k1। তারপরে ছিল b সমানুপাতি c, না তারপরে ছিল a সমানুপাতি c, এখান থেকে বলা যাবে a সমান k2c বা c সমান a/k2। তাহলে অতএব b + c বের করতে হবে, b + c সমান b এর মান a/k1 আর c এর মান a/k2। তাহলে যদি a কমন নিই 1/k1 প্লাস 1/k2, তাহলে কি পেলাম, b + c সমান একটা ধ্রুবক সংখ্যা ইন্টু k, এই ধ্রুবক সংখ্যা ইন্টু a, ধ্রুবক ইন্টু a। তাহলে আমরা বলতে পারি অতএব b + c সমানুপাতি a। তাহলে এখানে শূন্যস্থানে a বসবে। তারপর আছে অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ বা 90 ডিগ্রি, 22.5
22.1/2 কোণের 22.1/2 ডিগ্রি কোণের পূরক কোণের বৃত্তীয় মান। তো আগে পূরক কোণের মান বের করে নিই। আমরা জানি দুটি কোণের যোগফল যদি 90 ডিগ্রি হয় তবে একটিকে অপরটির পূরক কোণ বলা হয়। এখানে 22.1/2 ডিগ্রি কোণ আছে, তাহলে এর আগে আমরা 10 ডিগ্রিতে বা ষষ্ঠিক পদ্ধতিতে এর মান বের করতে হবে। প্রথমে 22.1/2 ডিগ্রি কোণের পূরক কোণের মান সমান 90 ডিগ্রি মাইনাস 22.1/2 ডিগ্রি সমান 90 ডিগ্রি মাইনাস 22 দুগুণে 44 আর 1 45 বাই 2 ডিগ্রি সমান নিচে 1 ভাববো, 1 এবং 2 এর লসাগু 2, 1 দিয়ে 2কে ভাগ করলে 2 থাকছে, 2 এর সাথে 90 গুণ, তাহলে 180 ডিগ্রি মাইনাস 2 দিয়ে 2কে ভাগ করলে 1 থাকে, 1 এর সাথে 45 গুণ, তাহলে এটা হলো 45 ডিগ্রি। 180 থেকে 45 বিয়োগ করতে হবে, এটা হলো 5 হাতে 1 5 3, তাহলে সমান হলো বিয়োগ করে 135 ডিগ্রি বাই 2। তো এটা হলো ষষ্ঠিক পদ্ধতিতে মান। তাহলে ষষ্ঠিক পদ্ধতিতে মান থেকে যদি রেডিয়ান করতে হয় তাহলে পাই সি বাই 180 দিয়ে গুণ করতে হয়, যেখানে সি এর অর্থ হলো রেডিয়ান। তো 3 দিয়ে এই 5 দিয়ে যদি আমি কাটি এখানে 36 হবে, 5 দিয়ে 180কে ভাগ করলে 36 হয়, 3 5 15 5 30, 36 হলো। আর 135কে 5 দিয়ে ভাগ করলে 5 দুগুণে 10, 5 7 35, তাহলে এখানে হলো 27। এবার যদি 9 দিয়ে কাটাকুটি করি, 4 নং 36 আর এটা হলো 3 নং 27, তো 3 পাই সি আর নিচে আসছে 2 এবং 4, তাহলে 4 দুগুণে 8 হয়ে গেল। তারপরে আছে একটি সমকোণী চৌপলের তলের সংখ্যা পি, ধারের সংখ্যা কিউ আর শীর্ষবিন্দুর সংখ্যা আর ও কর্ণের সংখ্যা এস হলে পি মাইনাস কিউ প্লাস আর প্লাস এস এর মান কত হবে। তো সমকোণী চৌপল আমরা জানি যে তলের সংখ্যা এখানে, আচ্ছা পি তলের সংখ্যা পি, আমরা জানি 6টা তল থাকে। তারপরে ধারের সংখ্যা কিউ, তাহলে ধারের সংখ্যা কিউ সমান, আচ্ছা ধারের সংখ্যা একটু গুনে নিই, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, তাহলে ধারের সংখ্যা হচ্ছে 12। তারপরে শীর্ষবিন্দুর সংখ্যা আর, এখানে এদিকে 4টে শীর্ষবিন্দু, এদিকে 4টে শীর্ষবিন্দু, তাহলে 4 4 8 হয়ে গেল, শীর্ষবিন্দু হলো 8। আর এস হচ্ছে কর্ণের সংখ্যা, আমরা জানি সমকোণী চৌপলের কর্ণ 4টে থাকে, তাহলে এস সমান 4, তাহলে অতএব মান বের করতে হবে পি মাইনাস কিউ প্লাস আর প্লাস এস, পি মাইনাস কিউ প্লাস আর প্লাস এস, পি এর মান 6, কিউ এর মান 12 প্লাস আর এর মান 8 আর এস এর মান 4 সমান 6 মাইনাস 12, তাহলে এটা হয়ে গেল মাইনাস 6, 8 আর 4 হয়ে গেল প্লাস 12, বিয়োগ করলে হলো 6। তারপরে প্রথম 5টি অযুগ্ম স্বাভাবিক সংখ্যার যৌগিক গড় কত। প্রথম 5টি অযুগ্ম স্বাভাবিক সংখ্যা, তাহলে প্রথম 5টি অযুগ্ম স্বাভাবিক সংখ্যার গড় সমান, তাহলে অযুগ্ম অর্থাৎ বিজোড় সংখ্যা, তো 1, তারপরটা 3, তারপরটা 5, তারপরটা 7, তারপরটা 9, তাহলে 5টা হয়ে গেল, আর 5 দিয়ে ভাগ করতে হবে কারণ 5টি সংখ্যার কথা বলা আছে। এখানে 9 এবং 7 16, 3 এবং 5 হয়ে গেল 8, আর এখানে 1 বাই 5, 1 আর 8 9, এখানে 16 আছে, তাহলে 25 বাই 5 এটা ইজ ইকুয়াল টু 5। তারপরে আছে সত্য মিথ্যা, 1 চক্রবৃদ্ধি সুদ
চক্রবৃদ্ধি সুদ ও আসলের মধ্যে ব্যস্ত সম্পর্ক, এটা মিথ্যা। কারণ কি আমরা জানি চক্রবৃদ্ধি সুদ আসলের সাথে সরল সম্পর্কে থাকে। যেমন পি সমান এ সমান পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার n। এখন এখানে সুদ বের করতে হবে, তাহলে এটা অ্যাকচুয়ালি সুদ আসল থেকে সুদ বিয়োগ করছি। তো পি এর থেকে পি বিয়োগ করব, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার n মাইনাস পি। তাহলে পিপি যদি কমন নিলে হচ্ছে 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার n মাইনাস 1। অর্থাৎ এই সুদের পরিমাণটা পি, আর যখন অন্য সব কিছু ধ্রুবক তখন এ মাইনাস পি সমানুপাতি পি। তো কি আসলের সাথে সরল সম্পর্কে আছে, কিন্তু এখানে ব্যস্ত সম্পর্ক বলা আছে, সুতরাং এটা মিথ্যা। -2 -3 এর অনুবন্ধী করণীটি হবে 2 প্লাস 3। এটা অ্যাকচুয়ালি কি হয়, অনুবন্ধী করণী বের করার সময় আমাদেরকে রুট যেটা আছে রুটের আগের চিহ্নটা পাল্টাতে হয়, অর্থাৎ -2 প্লাস √3, -2 প্লাস √3, এটা উত্তর হবে। একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্যের অনুপাত 5:12:13 হলে ত্রিভুজটি সর্বদা সমকোণী ত্রিভুজ হবে। তো দেখা যাক, আমরা পিথাগোরাস যে সূত্র সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, সেই সূত্র অনুযায়ী বাহুগুলো আছে কিনা সেটা দেখতে হবে। তো সেক্ষেত্রে বাহুগুলোর দৈর্ঘ্য 5x 12x আর 13x ধরে নিতে হবে। মনে করি বাহুগুলি হলো 12x একক, না 5x প্রথমে আছে, তাহলে 5x একক, 12x একক ও 13x একক। তাহলে যে বাহুটা বৃহত্তম বাহুটা স্কোয়ার করব প্রথমে। তাহলে বৃহত্তম বাহুর বর্গ সমান 13x তার হোল স্কয়ার, আর 13 169 হয়, তাহলে 169x স্কয়ার, আর ক্ষুদ্রতম বাহু দুটির বর্গের যোগফল, ক্ষুদ্রতম বাহু দুটির বর্গের যোগফল সমান 5x তার হোল স্কয়ার প্লাস 12x তার হোল স্কয়ার। তো সমান 5 5 25x স্কয়ার প্লাস 12 12 144x স্কয়ার, যোগ করলে হবে 169x স্কয়ার। এটা হলো, তাহলে কি হলো, তাহলে এই দুটো সমান হচ্ছে। এখানে 13x হোল স্কয়ার সমান 5x হোল স্কয়ার প্লাস 12x হোল স্কয়ার। তাহলে কি হলো, তাহলে এই যে পিথাগোরাসের সূত্র আসছে এখানে, বা পিথাগোরাসের সূত্র অনুযায়ী বাহুগুলো আছে, তো এখানে বলা আছে কি যে সর্বদাই সমকোণী ত্রিভুজ হবে। এটা সত্য যে সর্বদাই সমকোণী ত্রিভুজই হবে, কারণ বাহুগুলি পিথাগোরাসের সূত্র মেনে আছে। এবারে sin 12 ডিগ্রি মাইনাস cos 78 ডিগ্রি এর সরলতম মান 1, সেটা 1 কিনা হিসাব করে দেখতে হবে। sin 12 ডিগ্রি মাইনাস cos 78 ডিগ্রি সমান sin 12 ডিগ্রি হলো মাইনাস cos 78 এর পরিবর্তে আমরা 90 ডিগ্রি মাইনাস 12 ডিগ্রি লিখতে পারি, সমান sin 12 ডিগ্রি মাইনাস cos 90 ডিগ্রি মাইনাস থিটা, এটা হলো sin থিটা, অর্থাৎ এটাও sin 12 ডিগ্রি, আর বিয়োগ করলে 0 পাচ্ছি আমরা। তো এখানে এর মান 1 বলা আছে, এটাও মিথ্যা বলা আছে। তারপর আছে একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্ধেক এবং উচ্চতা দ্বিগুণ করলে চোঙের আয়তন হবে পূর্বের চোঙের আয়তনের অর্ধেক। তো অর্ধেক হবে কিনা সেটাও এখানে হিসাব করে দেখতে হবে। তাহলে প্রাথমিকভাবে চোঙের ব্যাসার্ধকে r এবং উচ্চতাকে h ধরে নিতে হবে। মনে করি
চোঙের ব্যাসার্ধ r একক ও উচ্চতা h একক। অতএব আয়তন বা ঘনফল, এখানে আছে আয়তন বলা আছে, তাহলে আয়তনই লিখবো। আয়তন সমান পাই r স্কয়ার h ঘন একক, পাই r স্কয়ার h ঘন একক। এখন ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্ধেক, উচ্চতা দ্বিগুণ করেছি, তাহলে আয়তন কত হবে? ব্যাসার্ধ অর্ধেক ও উচ্চতা দ্বিগুণ করলে আয়তন হয় পাই r স্কয়ার h। তাহলে ব্যাসার্ধ অর্ধেক করা হয়েছে, তাহলে এটা r/2 হবে। উচ্চতা দ্বিগুণ করা হয়েছে, তাহলে 2h হবে ঘন একক, সমান 2 দুগুণ 4 r স্কয়ার, তাহলে পাই ইন্টু r স্কয়ার বাই 4 ইন্টু 2h। কাটাকুটি করলে 2 আসছে, তাহলে 1/2 ইন্টু পাই r স্কয়ার h। তাহলে কি হলো? তাহলে প্রাথমিক আয়তনের অর্ধেক হলো, সমান 1/2 ইন্টু প্রাথমিক আয়তন। তো এখানে বলা ছিল কি, এখানে বলা ছিল অর্ধেক হবে, তাহলে এটা সত্য। কেন্দ্রীয় প্রবণতার পরিমাপক হলো 3টি, হ্যাঁ এটাও সত্য কথা। 3টি হলো গড়, মধ্যমা ও সংখ্যা গুরুমান, তো এটাও সত্য। তাহলে আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেল প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং অবশ্যই ভিডিওগুলি তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।